বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দু, আসসালামু আলাইকুম। আপনারা কাছে এবং দূরে যেখান থেকে আজকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। মাছ চাষের ক্ষেত্রে পুকুরগুলোতে সাধারণত দুই ধরনের স্তর বা স্বর করতে দেখা যায়। একটি হচ্ছে সবুজ স্তর, অন্যটি হচ্ছে লাল স্তর। উভয় মাছ চাষের জন্য ক্ষতিকর হলেও লাল স্তরটি তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর। পূর্বের একটি ভিডিওতে সবুজ স্তর বা স্বর সৃষ্টির কারণ, মাছ চাষের ক্ষতিকর প্রভাব এবং দূরীকরণের উপায় সম্পর্কে আলোচনা করেছি। আজকের ভিডিওতে লাল স্বর বা স্তর উৎপত্তির কারণ, মাছ চাষের ক্ষতিকর প্রভাব এবং দূরীকরণের উপায় সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনারা উপকৃত হবেন। বর্ষা শেষে শীতের প্রাককালে দিনের দৈর্ঘ্য এবং তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে এবং এই সময় পানির গভীরতাও কম থাকে। ঋতু পরিবর্তন সহ উপরোক্ত সার্বিক বিষয়গুলোর কারণে এ সময় পুকুরগুলোতে সাধারণত লাল স্বর বা স্তর পড়তে দেখা যায়। বিশেষ করে অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসে এটি বেশি দেখা যায়। তো চলুন জেনে নিই লাল স্বর বা স্তর সৃষ্টির কারণগুলো কী কী। পুকুরে লাল স্বর বা স্তর সাধারণত দুটি কারণে হয়ে থাকে। প্রথমটি হচ্ছে ইউগ্লেনা নামক বহুকোষী প্রাণীর উপস্থিতি। এটি প্রাকৃতিকভাবেই পুকুরে জন্মাতে পারে, অথবা ইউগ্লেনা আক্রান্ত কোনো পুকুরে ব্যবহৃত জাল ভালো কোনো পুকুরে ব্যবহার করলে সেখানে ইউগ্লেনা ছড়িয়ে পড়তে পারে এবং বংশবৃদ্ধির মাধ্যমে ধীরে ধীরে পুরো পুকুর ঢেকে লাল স্তর সৃষ্টি করতে পারে। অন্যটি হচ্ছে মাটিতে আয়রনের উপস্থিতি অথবা আয়রন সম্বলিত ভূগর্ভস্থ পানি পুকুরে সরবরাহ করলে লাল স্তর সৃষ্টি হতে পারে। তাহলে কিভাবে বুঝবো যে সৃষ্ট লাল স্তরটি ইউগ্লেনার কারণে হয়েছে নাকি আয়রনের কারণে হয়েছে? এটি চেনার বা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইউগ্লেনার কারণে যদি লাল স্তর সৃষ্টি হয় তাহলে এটির বর্ণ পরিবর্তিত হবে, অর্থাৎ দিনের শুরুতে বা রোদের উপস্থিতিতে এটি লাল বর্ণ ধারণ করলেও ছায়াযুক্ত স্থানে বা বিকেলে বা সন্ধ্যায় এটি ধীরে ধীরে সবুজ বর্ণ ধারণ করবে। আবার এই লাল স্বর বা স্তরের মধ্যে হাত ডুবিয়ে দিলে অথবা কোনো বস্তু বা কোনো কাঠি যদি আমরা ডুবিয়ে দিই তাহলে এটি ধীরে ধীরে সরে যাবে এবং ওই স্থানে ফাঁকা হবে, এবং হাত বা ওই কাঠি উঠিয়ে নিলে সঙ্গে সঙ্গে আবার সেটি ঢেকে যাবে। অন্যদিকে যদি আয়রনের কারণে লাল স্বর পড়ে তাহলে এটির বর্ণ কখনো পরিবর্তিত হবে না, অর্থাৎ সকালে লালচে বা তামাটে বর্ণ থাকলেও বিকেলে ওই একই বর্ণই থাকবে। আবার আয়রনজনিত লাল স্তরের মধ্যে যদি হাত বা কোনো কাঠি ডুবিয়ে দিই তাহলে এটি সাধারণত হাত বা কাঠির সঙ্গে গায়ের সঙ্গে লেগে যায় এবং বের করে নিলে ওই ফাঁকা স্থান সহজে ঢেকে যায় না বা ঢেকে যেতে অনেক সময় নেয়। এবার জেনে নিই লাল স্তরের ক্ষতিকর প্রভাবগুলো কী কী। পুকুরের সমস্ত অংশ জুড়ে যদি লাল স্তর পড়ে তাহলে সূর্যের আলো পুকুরে প্রবেশ করতে পারে না, ফলে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে এবং অক্সিজেন স্বল্পতা দেখা দিতে পারে। মাছ খাবি খাওয়ার সময় এই স্তরগুলো ফুলকায় আটকে গিয়ে ফুলকায় প্রদাহ সৃষ্টি করতে পারে এবং শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে। মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত অন্যান্য ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদন বাধাগ্রস্ত করে, ফলে অক্সিজেন স্বল্পতা সহ মাছের খাদ্য ঘাটতি দেখা দেয়। আয়রনজনিত লাল স্তর পড়লে এটির অক্সিডেশন প্রক্রিয়ার জন্য পুকুর হতে অক্সিজেন গ্রহণ করে, ফলে অক্সিজেন ঘাটতি দেখা দিতে পারে এবং পিএইচ কমে যেতে পারে। দূরীকরণের ব্যবস্থা না নিলে এটি দিন দিন বাড়তেই থাকে এবং মাছ চাষে বা মাছের বৃদ্ধিতে ঋণাত্মক প্রভাব পড়ে। এখন জানবো পুকুরে লাল স্তর বা স্বর দেখা দিলে কিভাবে এটি নিয়ন্ত্রণ বা দূর করব। ইউগ্লেনার কারণে লাল স্বর বা স্তর পড়লে প্রথমে বাঁশ, খড় বা কলাপাতার দড়ি দিয়ে একপাশে চাপিয়ে নিয়ে আসতে হবে, অথবা বাতাসে একপাশে চেপে আসলে তুলে ফেলতে হবে, অথবা আউটলেট পাইপ দিয়ে বাইরে বের করে দিতে হবে। এইভাবে 3 থেকে 4 দিন প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে, তাহলে ধীরে ধীরে কমে যাবে। এছাড়া প্রতি শতাংশ জলাশয়ের জন্য হাফ কেজি হারে পাথরের চুন প্রয়োগ করতে হবে। এই প্রয়োগের পদ্ধতি হচ্ছে এমন যে পাথরের চুন প্রথমে বাজার থেকে নিয়ে এসে এর উপরে হালকা পানি ছিটিয়ে দিতে হবে, তাহলে এটি পাউডারে পরিণত হবে এবং এই পাউডারকৃত চুন তৎক্ষণাৎ ইউগ্লেনা স্তরের উপরে ছিটিয়ে দিতে হবে। আর সবুজ শ্যাওলা তথা ফাইটোপ্ল্যাঙ্কটনের উৎপাদন বাড়লে লাল স্বরের পরিমাণ এমনিতেই কমে যাবে। বিধায় চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পরে শতাংশ প্রতি 100 গ্রাম হারে ইউরিয়া, 50 গ্রাম হারে টিএসপি পরপর 2 থেকে 3 দিন প্রয়োগ করতে হবে। পুকুরের পানি কমে গেলে গভীরতা বাড়িয়ে 6 থেকে 7 ফিট করতে হবে এবং ইউগ্লেনা আক্রান্ত কোনো পুকুরে ব্যবহৃত জাল অন্য কোনো ভালো পুকুরে ব্যবহার করা যাবে না। আর আয়রনজনিত স্তর বা স্বর প্রতিকারের উপায় হচ্ছে বোরিংয়ের গভীরতা আয়রন মুক্ত স্তরে স্থাপন করতে হবে অথবা আয়রন মুক্ত স্থানে বোরিং করতে হবে। সম্ভব না হলে আয়রনযুক্ত পানি ঘাস সম্বলিত কোনো ড্রেন দিয়ে প্রবাহিত করে একটি পুকুরে ফেলতে হবে এবং ওই পুকুরে পানি থিতিয়ে নেওয়ার পরে তারপরে মূল চাষের পুকুরে সরবরাহ করতে হবে। বাঁশ, খড় বা কলাপাতার দড়ি দিয়ে
আয়রনের স্তরটি একপাশে চাপিয়ে নিয়ে সেটি তুলে ফেলতে হবে অথবা আউটলেট পাইপ দিয়ে বের করে দিতে হবে। পুকুরের পানি রিভার্স ওয়েতে পুকুরেই ফেলতে হবে এবং এই প্রক্রিয়াটি 2 থেকে 3 দিন করতে হবে, তাহলে আয়রনের স্তরটি থিতিয়ে নিচে পড়ে যাবে। পুকুরের পানির গভীরতা কম থাকলে মাটির সঙ্গে সূর্যালোকের সরাসরি রিয়াকশনে আয়রন সাধারণত রিলিজ হয়। এই কারণে পুকুরের পানি কম থাকলে গভীরতা বাড়িয়ে 6 থেকে 7 ফিট করে নিতে হবে। পুকুরের প্রতি শতাংশ জলাশয়ের জন্য 200 গ্রাম হারে চুন এবং প্রয়োজন ভেদে 50 থেকে 100 গ্রাম হারে ফিটকিরি প্রয়োগ করা যেতে পারে। চুন প্রয়োগে 3 থেকে 4 দিন পরে শতাংশ প্রতি 150 গ্রাম হারে ইউরিয়া এবং 100 গ্রাম হারে টিএসপি প্রয়োগ করতে হবে। এছাড়া শতাংশ প্রতি 500 গ্রাম হারে ছাই প্রয়োগ করলে উপকার পাওয়া যায়। আবার অনেকে স্থানীয় টোটকা হিসেবে প্রতি বিঘা জলাশয়ের জন্য 500 গ্রাম হারে রসুন পেস্ট বানিয়ে পানিতে গুলিয়ে নিয়ে সমস্ত পুকুরে ছিটিয়ে দেয়। এতেও আয়রনের বা ইউগ্লেনার সমস্যাটা অনেকটা কমে যায়। একটি বিষয় আমাদের সকলেরই মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে কোনো সমস্যার সমাধান শুরুতেই করতে হবে, না হলে এটি বাড়তে বাড়তে মারাত্মক আকার ধারণ করবে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো সুপ্রিয় মৎস্যচাষীবৃন্দ, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো মতামত, পরামর্শ বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।